মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। গল্প শুরু করার আগে আমাদের সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কিছুদিন আগে আমাদের রহস্যের অন্ধকারে 10,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন স্পর্শ করল, যা তোমরা ছাড়া একদম অসম্ভব ছিল। সেই উপলক্ষে শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে ভ্রামরী দেবী ও রক্তবীজ। গাড়িটা সেদিন অকারণেই ব্রেক ফেল করলো। অভ্যেন্দুকে বারবার নিষেধ করেছিলাম ঢাল দিয়ে গাড়িটা অত জোরে না চালাতে। কোনোদিনই আমার কথা সে শোনেনি। গাড়িটা সজোরে গিয়ে লাগলো গাছের গুঁড়িটার সাথে। একটা লম্বা ডাল আমাদের কাঁচটা ভেঙে দুজনের মাঝ বরাবর ঢুকে এলো। আতঙ্কে চিৎকার করে উঠলাম আমি। তারপর আর কিছু মনে নেই। তারপর কি হয়েছিল? সামনে বসা ভদ্রলোকটি জানতে চাইলেন। ওনার নাম হরিদেব হালদার। নিশানি এখন ওনার বাড়িতেই থাকে। হরিদেববাবুর নিজের মেয়ে মারা গেছে আজ প্রায় 7-8 বছর। এখন তিনি নিশানিকে নিজের কাছেই রেখেছেন। নিশানিকে তিনি পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামে খুঁজে পেয়েছিলেন। গ্রামটির নাম অঙ্কুট। এই গ্রামের অনতি দূরেই পাহাড়ের ঢালে একটি ঝর্ণার পাশে তিনি খুঁজে পেয়েছিলেন নিশানিকে। অজ্ঞান অবস্থায় পড়েছিল সে। তারপর তিনি নিশানিকে নিজের সাথে নিয়ে আসেন। তবে তার আগের কোনো ঘটনা নিশানির মনে ছিল না। প্রায় 4 মাস বাদে তার স্মৃতিশক্তি ফিরেছে। এখন তার কাছেই পূর্বের সব কথা জানার চেষ্টায় রয়েছেন হরিদেববাবু। ডাক্তার বলেছেন নিশানিকে বেশি চাপ না দিতে, কারণ সবেমাত্র এই ট্রমাটা কাটিয়ে উঠেছে সে। এখন তাকে জোর করে কিছু জিজ্ঞাসা করার অর্থ তাকে বাধ্য করা পূর্বের স্মৃতি রোমন্থন করতে। এটি যে কোনো মানসিক রোগীর ক্ষেত্রেই ক্ষতিকারক হতে পারে। হরিদেববাবু নিশানিকে জোর করেন না। নিশানি নিজে থেকেই মাঝে মাঝে এই কথাগুলি বলে একটু হালকা বোধ করে। তারপরই কেমন যেন হয়ে যায়। শরীরে আর কোনো বল পায় না, নেতিয়ে পড়ে বিছানায়। মেয়েটি কোথায় থাকতো তার আর কিছুই মনে নেই। কলকাতার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছিলেন হরিদেববাবু, কিন্তু নিশানির সঠিক ঠিকানার হদিশ এখনো পাননি। তাঁর বাড়ি উত্তর কলকাতার আইডিটোলায়। পেশায় তিনি একজন সরকারি চাকুরিজীবী, তবে ফটোগ্রাফি ওনার নেশা। তাই বিভিন্ন জায়গায় যান ফটো তুলতে। নেচার ফটোগ্রাফির শখটাই বেশি। পুরুলিয়ার অঙ্কুটে গেছিলেন গত বছরের শীতের সময়। তখনই নিশানিকে খুঁজে পেয়েছিলেন। নিশানি খুক খুক করে দুবার কেশে উঠল। মেয়েটা কিছুতেই পূর্ণরূপে সুস্থ হতে পারছে না। মাঝে মধ্যেই তীব্র বেগে এগিয়ে এসে হরিদেববাবুকে ইশারা করে কি যেন দেখতে বলে। সামনে নাকি দাঁড়িয়ে কে দেখছে তাকে। আবার কখনো বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে গ্রিলে ঝুঁকে আত্মহত্যা করার চেষ্টা করে। কে যেন ডাকে তাকে। বহুবার এমন বিপদের হাত থেকে তাকে রক্ষা করেছেন তিনি। কিন্তু এভাবে কি আর সব সময় কাউকে চোখে চোখে রাখা যায়? হরিদেববাবুও একাই থাকেন। স্ত্রী থাকেন স্টকহোমে। প্রাইভেট অফিসে চাকরি করেন। বিদেশে পাড়ি দিয়েছিলেন আজ থেকে বহু বছর আগে। মাঝে মধ্যে কলকাতার এই পুরনো বাড়িটায় আসেন। হরিদেববাবুর চেয়ে অনেক বেশি টাকা রোজগার করেন তিনি। মেয়ের মৃত্যুর পর তার স্ত্রী আর কলকাতায় আসেন না। মেয়ের মৃত্যুর জন্য সব দায়ভার স্বামীর ওপর চাপিয়ে দিয়েই তিনি সন্তুষ্ট। ফলে হরিদেববাবু এখন এক প্রকার একাই থাকেন। বাড়িতে সঙ্গী বলতে একটি কালো অ্যালসেশিয়ান আর নিশানি, আর প্রতিদিনের কাজের একটা মেয়ে রয়েছে। ছোট্ট সংসার। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। নিশানি উঠে গিয়ে জানলার কাছটায় দাঁড়ালো। হরিদেববাবু মেয়েটির সাথে খুবই কম কথা বলার সুযোগ পেয়েছেন। মেয়েটি বেশ চুপচাপ থাকে। দুর্ঘটনার পর থেকেই এমনটা হয়ে গেছে সে। কি হয়েছে মা, থেমে গেলে যে? শান্তভাবে জিজ্ঞাসা করলেন হরিদেববাবু। নিশানি একটু থেমে থেমে বিড়বিড় করতে লাগলো। ঝড়ের দাপটে ওর কথাগুলো ঠিকমতো কানে এলো না হরিদেববাবুর। কিছু বলছো মা?
নিশানি কিছুটা এগিয়ে এসে ধপ করে মাটিতে বসে পড়ল। হরিদেববাবু এগিয়ে গিয়ে ওকে উঠতে বলবেন, এমন সময় একটা বিস্মিত দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো মেয়েটি। অবলীলায় বলতে শুরু করলো নিজের মনের কথাগুলিকে। সেদিন আমাদের গাড়িটা ওভাবে অ্যাক্সিডেন্ট হবার পরে আমার আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম একটি কুটিরে। গ্রামের লোকজন সকলে ঘিরে ছিল আমাদের দুজনকে। পাশাপাশি দুটি খাট সাজানো, সেখানেই শায়িত ছিলাম আমরা দুজনে। লোকগুলো আমাদের দিকে তাকিয়ে স্থানীয় ভাষায় কি যেন সব আলোচনা করছিল। আমি কিছুই বুঝতে পারলাম না। যখন উঠতে গেলাম তখন দেখলাম আমার হাতে পায়ে অসম্ভব ব্যথা। অভ্যেন্দুর দিকে তাকালাম, ওর মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। সে তখনও জ্ঞানশূন্য হয়েই পড়েছিল বিছানায়। আমি একটু সামলে কষ্ট করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা কারা? আমরা এখন কোথায়? ওদের মধ্যে আলোচনাটা আরও বেড়ে গেল। মনে হলো আমার কথাগুলোর অর্থ ওরা কেউই বুঝতে পারেনি। কিছুক্ষণ বাদে ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললেন, এখানে আপনার কথা কেউ বুঝতে পারবে না। আসলে আপনারা যে ভাষায় কথা বলেন সে ভাষা এখানকার আদিবাসীরা কেউই বোঝেনি না। আমি ঘাবড়ে গেলাম। পুরুলিয়ায় এ আবার কোন জায়গা? কুটগ্রামের নাম যদিও এর আগে কোনোদিনই শুনিনি, তবুও যেন কেমন একটা ভয় ভয় করতে লাগলো। লোকটা আমাকে বলল, ভয় পাবেন না, আমি আপনাদের একটু বাদেই আমার কুটিরে নিয়ে যাব। লোকটির কথা শেষ হতেই একজন মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, ইন বহু মুচু। তারপরেই কথাটা সজোরে বাকিদের উদ্দেশ্যে বলে উঠলেন। বাকিরা সদল বলে এগিয়ে এলো আমার সামনে। আমাকে বলপূর্বক উঠিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু ওই জনৈক লোকটি বাধা দিলেন। তিনি প্রতিবাদের স্বরে কিছু একটা বলতেই সকলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। হরিদেববাবু বললেন, তারপর? নিশানি বলতে শুরু করলো। এরপর লোকটি আমাকে বললেন, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। তোমার স্বামীর জ্ঞান না ফেরা পর্যন্ত এখান থেকে কোথাও যেও না। এখানে তোমরা বিপদ মাথায় নিয়েই এসেছো, কাজেই এখন তোমাদের দুজনকেই এই বিপদের থেকে মোকাবিলা করতে হবে। আমি আসছি, কিন্তু চিন্তা নেই, তোমাদের পাশেই আছি। তোমরা দুজনেই বিশ্রাম নাও, ভয় নেই, তোমরা এখন অনেকটাই বিপদমুক্ত। লোকটি চলে গেলেন। বেশ কিছুক্ষণ বাদে অভ্যেন্দুর জ্ঞান ফিরল। উঠেই সে চিন্তিত হয়ে এদিকে সেদিকে তাকাতে লাগলো, কিন্তু গায়ের জোরে পেরে উঠল না। মাথায় আর ঘাড়ে সজোরে আঘাত লাগায় শরীর আর সাড়া দিতেই চাইল না। আমি যে তাকে সামলাবো সেই উপায়ও নেই। আমার মুখের দিকে তাকাতেই তাকে শান্ত থাকতে বললাম। আমাকে দেখে অনেকটাই নিশ্চিন্ত হলো অভ্যেন্দু। হঠাৎ দেখলাম সেই জনৈক ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। এসেই বললেন, এই তো তোমার স্বামীর জ্ঞান ফিরেছে, চলো এক্ষুনি তোমাদের এখান থেকে পালাতে হবে, তা না হলে ওরা তোমাদের সর্বনাশ করে দেবে। আমার
সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। আপনি কাদের কথা বলছেন? লোকটি কিছু বলতে চাইলেন না। ওনার চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছিল কোনো করুণ পরিণতির কথা। আমরা দুজনেই কোনো রকমে প্রাণ বাঁচানোর তাগিদে ওনার সাথে বেরিয়ে পড়লাম। বেশ কিছুটা রাস্তা গিয়ে সামনেই দেখলাম ছোট্ট একটা কুটিরের মতো, কিন্তু কুটিরে কেউই নেই। টিম টিম করে আলো জ্বলছে। লোকটি আমাদের ভিতরে যেতে বললেন। তারপর দেখলাম কি সব মন্ত্র পড়ে বেড়ার দরজাটা আটকে দিলেন। ঘরে ঢুকেই আগে আলোটা নিভিয়ে দিলেন। তারপরেই সব শান্ত, চুপচাপ, পিন পড়ার আওয়াজও শোনা যাবে এমন। লোকটি আমাদের শান্ত থাকতে বললেন, একটুও কোনো আওয়াজ যেন ঘরের বাইরে না যায়। অভেন্দু যন্ত্রণায় প্রায় গোঙাচ্ছিল। আমি ওর মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছিলাম। আমাদের নিঃশ্বাসের শব্দ ছাড়া বাইরে আর কিছুই বেরোচ্ছিল না। লোকটা ঘরের মধ্যে থাকা আলোটাও বন্ধ করে দিলেন। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাইরে কিছুর একটা খসখস শব্দ ছাড়া কিছুই কানে আসছিল না। এমন সময় হঠাৎ নজর গেল বাইরের দিকে। বেশ কিছু কালো মূর্তি নজরে পড়ল। দেখেই চমকে উঠলাম। কুচকুচে কালো গায়ের রঙের কিছু লোক দাঁড়িয়ে মশাল হাতে। তারা কি যেন শুঁকছে, বাতাসের গন্ধ। আমি লোকটিকে কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় উনি আমার মুখটাও চেপে ধরলেন। বাইরের লোকগুলো গ্রামেরই বাসিন্দা মনে হলো। সেই কুটিরটা প্রদক্ষিণ করলেন তারা। তারপর গায়েব হয়ে গেলেন জঙ্গলের মধ্যে। সেই সময় আমার মুখ থেকে হাতটা সরালেন উনি। আমিও অভেন্দুর মুখ থেকে আমার হাতটা সরিয়ে নিলাম। সজোরে একবার জানলার বাইরে মুখটা বাড়িয়ে এক মুঠো বাতাস ফুসফুসের মধ্যে ভরে ফেললাম। অভেন্দু তখনও গোঙাচ্ছে। লোকটি বললেন, যাক বাবা, এই যাত্রায় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু আমি হয়তো তোমাদের খুব বেশি সময় রক্ষা করতে পারবো না। আমাকে ওরা দেখতে পায়নি, তাই হয়তো বোঝেনি। কিন্তু দিনের আলোয় তো তোমাদের এখানে রাখা কখনোই ঠিক হবে না। না না, আমি কোনো ঝুঁকি নেব না। ওরা হয়তো আমাকেও মেরে ফেলতে পারে। আমার মনের মধ্যে ভয়টা ক্রমাগতভাবে চেপে বসতে লাগলো। আমি তখনও কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লোকটাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আর আমাদেরকে কার কাছ থেকে রক্ষা করতে চাইছেন, এবং কেন? লোকটি বললেন, সব বলছি। তোমরা কি এই গ্রামের ব্যাপারে কিছুই জানো না? এখানে কেউ আসে? হ্যাঁ, তোমরা যে কি ভুল করেছো তা নিজেরাও জানো না। নিশানি কথাগুলো বলতে বলতে হঠাৎ উঠে দাঁড়ালো। ওই দেখুন, সে আমার সামনেই দাঁড়িয়ে। সে আর আমার পিছু ছাড়বে না, হয়তো আমাকে মেরেই ফেলবে। আমাকে বাঁচান, বাঁচান আপনি। নিশানির আতঙ্কের কারণটা আজও বুঝতে পারেননি হরিদেববাবু। এরকমভাবেই কখনো কখনো সে তার অতীতের কথা বলে ওঠে। এভাবেই বলে ওঠে যখন মন চায়। আবার কোনো এক অজানা ভয় অচিরেই তাকে গ্রাস করে ফেলে। কিন্তু কি দেখে এতটা ভয় পায় মেয়েটা? নিশানি আলমারিটার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। তার কাপড়ের আঁচলের একটা অংশ দেখে বুঝলেন হরিদেববাবু। নিশানির কাছে যেতেই সে ঠোঁটের আগায় হাত দিয়ে
চুপ করার পরামর্শ দিল হরিদেব বাবুকে। একদম চুপ করুন, না হলে কিন্তু সে আপনাকেও সঙ্গে করে নিয়ে যাবে। কথাটা বলতে বলতেই হরিদেব বাবুর কাঁধের উপরে নেতিয়ে পড়ল মেয়েটি। এ কেমন যন্ত্রণা ঈশ্বর! কোন অজানা ভয় বারবার গ্রাস করে চলেছে এই নিষ্পাপ মেয়েটিকে। এরকম চলতে থাকলে তিনি হয়তো কোনো দিনই নিশানীকে একটি স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবেন না। হঠাৎ বাইরে সজোরে বিদ্যুৎ চমকে উঠল। অঘরে আবার কি সব বিড়বিড় করছে মেয়েটি। হরিদেববাবু তাকে শুইয়ে দিলেন। পাশের চেয়ারে বসে নিশানীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ভাবলেন ওয়াকুবকে একবার ডাকতেই হবে, আর উপায় নেই। এবার একমাত্র সেই পারবে এই জট খুলতে। সেদিন রাতটা নিশানীর কাছেই ছিলেন তিনি। ঘুম ভাঙতেই দেখলেন বিছানায় নিশানী নেই। কোথায় আবার গেল মেয়েটা? আবার কি কিছু করে বসলো নাকি? ভয়তে শিউরে উঠলেন তিনি। খালি চোখে দেখে ভয় লাগার মতো কিছুই দেখতে পাননি হরিদেব বাবু। অথচ মেয়েটা নাকি কাউকে পরিষ্কার দেখতে পায়, কিন্তু কাউকেই হরিদেব বাবুর চোখে পড়ে না। বিছানা ছেড়ে উঠেই আতঙ্কিত হয়ে এদিক সেদিক দেখতে লাগলেন তিনি। নিশানী মা, কোথায় গেলি মা? নিশানী? বড় বাড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুঁজে যখন ক্লান্ত তিনি, তখন হঠাৎ নজর পড়ল স্টোর রুমের ভিতরে রাখা ভাঙা টেবিলটার দিকে। দেখলেন টেবিলের তলায় কোণার দিকে কারুর পায়ের আঙুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এগিয়ে গেলেন সেদিকে। অত সকালে কাজের মেয়েটাও আসেনি। নিশানী নয় তো? হরিদেববাবু তন্ময় হয়ে লক্ষ্য করলেন। নিশানীর নাম ধরে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। ভয়টা তো আরো জাঁকিয়ে বসলই, সাথে সন্দেহ। তবুও আরো কাছে গিয়ে নিচু হয়ে দেখলেন অন্ধকারের মধ্যে কেউ যেন বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অন্ধকারের মধ্যে থেকে কেউ যেন মুখটা বাড়ালো। হরিদেববাবু আঁতকে উঠলেন। নিশানীর হাতে একখানা চাকু। হাতের ও পায়ের বেশ কিছু জায়গায় ধারালো চাকুটা দিয়ে আঘাত করেছে সে। ফর্সা হাতে লাল রক্তগুলো জমাট বেঁধে রয়েছে। মেয়েটা নিজেকে আঘাত করেছে কেন? হরিদেববাবুর মনে চিন্তার মেঘ জড়ো হলো। তিনি টেবিলের তলা থেকে ধীরে ধীরে নিশানীকে বাইরে বার করে আনলেন। মেয়েটা কিছুতেই চাকুটাকে হাত থেকে সরাতে চাইল না। কখনো আবার হরিদেববাবুর দিকেও তেড়ে এলো। হরিদেববাবু জানেন যে নিশানী এখন বাস্তবে থেকেও বাস্তবের সাথে যোগসূত্রহীন। তার সামনে হরিদেববাবু সশরীরে উপস্থিত থাকলেও তার কোনো অস্তিত্ব নেই। সবটা জুড়ে রয়েছে এক বিচিত্র মায়া, যা নিশানীকে ধাওয়া করে বেড়াচ্ছে। নিশানীর কাছে যেতেই সে চাকুখানা এগিয়ে দিয়ে বলল, খুব সাবধান। কি ভেবেছ আমায় শেষ করতে পারবে? তোমাকে কোনোদিন আমি আমার শরীরে প্রবেশ করতে দেব না। তোমার আশা অপূর্ণই থেকে যাবে। তুমি কোনোদিন আমাকে ভোগ করতে পারবে না, কোনোদিন না, কিছুতেই না। হরিদেববাবুর দিকে চাকুটা ছুঁড়ে দিল নিশানী। নিজেকে সামলাতে গিয়ে হরিদেববাবু নিশানীর পায়ের শব্দটুকুই শুধু শুনতে পারলেন। আন্দাজ করলেন সে হয়তো বাইরের ঘরের দিকে গেছে। একটু অসাবধান হলেই আজকে মৃত্যু অবধারিত ছিল। কিন্তু নিশানী কোথায় গেল? এমন ট্রমার শিকার মেয়েটি প্রতিদিনই হয়। ডাক্তারের কাছে নিয়ে গেছেন বহুবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। হরিদেববাবুর মেয়েটিও একদিন বাড়ির ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। অনেকে ওর মৃত্যুটিকে আত্মহত্যা বলেছিল ঠিকই, শুধু বলেনি ওই ওয়াকুব। আবার ঠিক একই রকম কিছুর আভাস পাচ্ছেন হরিদেববাবু। নিশানীর সাথেও কি তাহলে কেউ আছে যা তাকে ধাওয়া করে বেড়াচ্ছে, তোলপাড় করছে তার মনকে? সেও তো একইভাবে ভয় পাচ্ছে। না, কিছুতেই না। তিনি আর কোনো মেয়ের ক্ষতি হতে দেবেন না। তার নিজের মেয়েকে তিনি বাঁচাতে পারেননি, কিন্তু নিশানী হতেই পারে না। তিনি থাকতে তার কিচ্ছু হতে পারে না।
মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল হরিদেববাবুর চিন্তা শক্তি, কিন্তু আবার সচেতন হয়ে এগিয়ে গেলেন বাইরের ঘরের দিকে। নিশানি একদম স্বাভাবিক হয়ে এখন বসে আছে সোফার উপরে, যেন কিচ্ছু হয়নি। এতক্ষণ ধরে যে অজানা রহস্যের সন্ধানে মেতে উঠেছিল মেয়েটি, তা দেখে বোঝবার উপায়টুকুও নেই। সব কেমন শান্ত হয়ে গেছে। হরিদেববাবু ভয়ে ভয়ে নিশানির পাশে গিয়ে বসলেন। নিশানি তার হাতটা চেপে ধরল। আঁতকে উঠলেন তিনি। মুখটা তার মুখের কাছে এনে বলল, তারপর কি হয়েছিল? কিছুক্ষণ আগেও যে মুখটিতে আলগা আনন্দ বিরাজ করছিল, এখন শুধু কালিমার অন্ধকার আর অবসাদ। মেয়েটা মুহূর্তে এমন পরিবর্তিত হয়ে যায় কিভাবে? গম্ভীর চোখের দৃষ্টি, একটা দম বন্ধ হওয়া নিঃশ্বাসের শব্দের সাথে কথাগুলি খরচ করতে লাগলো নিশানি। ওই যে ওই লোকটা গো, সেই লোকটা। হরিদেববাবুকে উদ্দেশ্য করেই যে কথাগুলো বেরিয়ে এলো তা পরিষ্কার। হরিদেববাবু সহমত জানিয়ে নিশানির মনের ভাষাগুলিকে প্রকাশ করতে আরও কিছুটা সাহায্য করলেন। নিশানি আবার উদাসীন হয়ে বলতে শুরু করলো, ওই লোকটা ভালো ছিল না, একদম ভালো ছিল না। কোন লোকটার কথা বলছো মা? আরে সেই লোকটা যে আমাদের দুজনকে বাঁচাবে বলেছিল। কাউকে বিশ্বাস করাও পাপ। আজকের দিনে কাউকে বিশ্বাস করতে নেই। আমাদেরকে বলেছিল সকালে উদ্ধার করবে। আমরা সকালের অপেক্ষায় বসে রইলাম। লোকটা মুখে কুলু পেটে সারাটা রাত বসে রইল। শুধু একটা কথাই বলেছিল, আমাদের পিছু নিয়েছে কোনো এক অভিশাপ। সেই অভিশাপের কবল থেকেই রক্ষা করবেন তিনি। কিন্তু ভোরের আলো ফুটে গেল, তবুও কিছু টের পেলাম না। লোকটা বাইরে বেরিয়ে এলো, একটু আলো ফুটেছে মাত্র। গ্রামটা কেমন যেন নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। আমার সন্দেহটা কেমন যেন বেড়ে গেল। লোকটা যদি আমাদের বাঁচাতেই আসবে, তাহলে এমন নির্জন জায়গায় আটকে রেখেছে কেন? তারপর ভাবলাম, হয়তো কোনো উপায় না পেয়েই এই ঘন অরণ্যের মধ্যে আমাদের এনে রেখেছে। লোকটা পা চালিয়ে আমাদের এগোতে বলল। আমরাও এগোতে লাগলাম ওর কথা মতো। ঠিক সেই সময়ে হরিদেববাবুর ঘরে ঢুকে এলেন এক কালো কোট পরা ব্যক্তি। নিশানি থামল, খাটের আড়ালে লুকিয়ে পড়ল। ও ওয়াকুব, আরে কি খবর তোমার? আমি সত্যিই তোমার কথাই দুদিন ধরে ভাবছিলাম, কিন্তু তোমার সেন্স অফ হিউমারের সত্যিই কোনো তুলনা নেই। তুমি নিজেই সব কিছু বুঝতে পেরে যাও। কি তাই তো? ওয়াকুবের চোখ তখন নিশানির দিকে। মেয়েটা একটা পায়ের পাতার সাথে আর একটা পায়ের পাতা ঘষছে, আর বিড়বিড় করে লোকটার মুখের দিকে তাকিয়ে কি যেন বলছে। ওয়াকুবের মুখের দিকে তাকিয়ে তীব্র বিদ্বেষ প্রকাশ করতে চাইছে নিশানি, যেন ওকে শেষ করে ফেলতে চায় এমন। ওয়াকুব পরিস্থিতি টের পেয়েই কথাটা ঘুরিয়ে দিল। মিস্টার হালদার, আসলে আমি একটা কামেই আপনার লগে দেখা করতে আইছি। আমার না কিছু ডকুমেন্টসে আপনার সই লাগবো। সরকারি কামে আপনার চাইতে ভালো তো আর কেউ নাই। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সই করে দেব। বুঝেছি তোমার দরকারি কিছু কাগজপত্রে আমার সইয়ের প্রয়োজন। তবে আমি এই মেয়েটিকে নিয়েও তোমার সাথে কিছু কথা বলতে চাই। হরিদেববাবু কথাটা শেষ করেই নিশানির মুখের দিকে তাকালেন। নিশানি তখনও আগন্তুকের মুখের দিকে তাকিয়ে মাঝে মাঝে গজগজ করছে, আবার মেঝের দিকে তাকাচ্ছে। হরিদেববাবু বুঝলেন, ওয়াকুবকে দেখে নিশানির অস্থিরতাটা আরও বেড়ে গেছে। ওয়াকুব হরিদেববাবুকে বললেন, আপনি যদি কিছু মনে না করেন, তয় আমরা কি অন্য ঘরে যাইতে পারি মিস্টার হালদার? ইয়া শিওর, কেন নয়? হরিদেববাবু ভুরুর উপর থেকে চিন্তার মেঘটা সরিয়ে দেবার সময় নিশানির মুখের দিকে তাকিয়ে বলে গেলেন,
বাকিটা কিন্তু এসে শুনবো মা। তুমি কোথাও যেও না, কেমন? কি কথা? আমি কোনো কথা বলছিলাম নাকি? নিশানী মাথাটা ঝাঁকিয়ে বলল। হরিদেববাবু বুঝলেন এখন তার মানে নিশানী আবার স্বাভাবিক অবস্থায়, তার আর কিছুই মনে নেই। তবে মেয়েটি তখনই তার আগের কথাগুলি বলছে যখন তার সাথে কোনো দুর্ঘটনা ঘটছে, ঠিক আজ সকালে যেমন ঘটেছে। বাকিটা না হয় এসেই শুনবেন। এখন যখন নিশানী স্বাভাবিক হয়ে গেছে তখন আর বিপদ নেই। এখন অন্তত সে নিজের কোনো ক্ষতি করে বসবে না। নিশানীর ঘরের দরজাটা যাবার সময় সামান্য ফাঁক রেখে ভেজিয়ে দিলেন হরিদেববাবু। পাশের ঘরে আসতেই ওয়াকুবের মুখের হাসিটা কোথায় যেন গায়েব হয়ে গেল। হায় আল্লাহ, কারে লগে লইয়া আইছেন আপনি? রে বাবা, নিশানী খুব সাধারণ একটা মেয়ে। ওর সাথে আমার পরিচয় হয়েছিল অর্কুটে। তুমি তো জানোই আমার ফটোগ্রাফি শখটার কথা। ছবির নেশা আমায় বরাবরই টানে, সেজন্যই এদিক সেদিক ঘুরে বেড়াই আর কি। কেন, কি এমন হয়েছে যে এই মেয়েটিকে সাথে রাখা যাবে না? হরিদেববাবুর উত্তরটা ঠিক মন মতো হলো না ওয়াকুবের। মাইয়াটা যে ঘরে রইছে সেই জায়গায় কি আপনার কিছুই চোখে পড়ে নাই? ভালো কইরা খোটাইয়া দেখছিলেন কি? কেন, আমি তো প্রায় দিনের অধিকাংশ সময়টাই তার সাথে কাটাই। ওই কোথাও তো এমন কিছু দেখতে পাইনি যার থেকে মনে হয় মেয়েটি আমার বিপদের কারণ হতে পারে। মাইয়াটা আপনার বিপদের কারণ কেমনে হইব? সে তো নিজেই বিপদের লগে লগে লইয়া ঘুরতে আছে, শয়তানের সঙ্গী করিছে। আপনার বাসায় থাকলে তার তো কোনো সমস্যা নাই, তাই তো সে এখানে রয়েছে। ওয়াকুব, এসব কি বলছো? আমি এতদিন ধরে ওর মধ্যে তেমন কিছুই দেখিনি। তবে হ্যাঁ, মেয়েটি কিছু ঘটনা আমাকে বলে চলেছে, কিন্তু সেও ভীষণই অদ্ভুতভাবে। আদৌ সেগুলো সত্যি নাকি মিথ্যে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে সব সময় সে এই কথাগুলো আমাকে বলেও না, মাঝে মধ্যে ইচ্ছে হলে বলে। মেয়েটা আমার কোনো ক্ষতি না করলেও অনেক সময় এমন আচরণ করে যেন সে আমাকে চেনেই না। এটা আমাকে সত্যি ভীষণ রকম ভাবিয়ে তুলেছে। আপনি কি ওর টেবিলের উপরে রাখা ওই ডায়েরিটার পাতাগুলা উল্টাইয়া দেখছেন? আজকে ডায়েরিটার কিছু পাতা খোলা অবস্থায় ছিল। ওর ঘরে ঢুইকাই আমার সেই দিকে নজরটা পড়ছিল। আমি তো দেখাই চমকাইয়া উঠছি। ইনশাল্লাহ আমি যদি ভুল না হই তবে মাইয়াটার উপরে কোনো নিশাচরের প্রভাব আছে, কিন্তু সে তারে কেন বাঁচায় রাখছে সেইটাই তো আমার জানা নাই। ওর ঘরে ঢুইকাই ওর লগে ঘটা সমস্ত ঘটনার আঁচ পাইছি। যেটা সে আপনারে কইছিল সেইটা আমি কিছুটা হইলেও বুঝতে পারছি। তবে আমি আরো ঘটনার সম্পর্কে পুরাপুরি নিশ্চিত হইতে চাই। আপনি বরং ওর থেকে বাকিটা জানার চেষ্টা করেন। আমি এখন উঠি, এই কাগজগুলাতে সই কইরা রাখবেন। আমি আবার আরেকদিন সময় কইরা আইসা নিয়া যামু। কিন্তু তুমি যা বলে গেলে তার সত্যতা কোথায়? সত্যিকারের বিচার এত সহজে কিন্তু কোনো কিছু দেখা করণ যায় না হরিদেব বাবু। তার সব চাইতে বড় প্রমাণ আপনার মাইয়ার মৃত্যু। হরিদেববাবু কথা বলতে বলতে চুপ করে গেলেন, চোখের কোণাটা ভিজে গেল। আমারে দেখা হয়তো কোনো দিনই বাকি ঘটনার কথা আপনারে কইবে না, তার চাইতে আপনি বরং পুরাটা জানেন। আমি আয়া শুনবো, ঠিক আছে? আজ আহি। আলহামদুলিল্লাহ, সাবধানে থাকবেন, আর রাইতের বেলা মাইয়াটার ঘরে যাবেন না, এইটাই অনুরোধ করতেছি। ওয়াকুব চলে গেলেন। ভেরি স্ট্রেঞ্জ পার্সন হি ইজ। লোকটা সত্যি ভীষণ অদ্ভুত। কি বলতে চাইলেও আমি সেটাই বুঝতে পারলাম না। নিশানীর কথাটা মনে আসতেই হরিদেববাবু সময় নষ্ট না করে ওর ঘরের দিকে গেলেন। হঠাৎ তিনি দেখলেন নিশানী দেওয়ালের দিকে তাকিয়ে কার সাথে যেন হাসছে, কথাও বলছে। নিশানীকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটা দিন দিন আরো রহস্যময়ী হয়ে উঠছে। ওয়াকুব যা বলে গেল সেগুলো যদি সত্যি হয়, তাহলে আমি এতদিন যা দেখলাম বা শুনলাম সবই মিথ্যে। হরিদেববাবু আড়ালে দাঁড়িয়ে নিশানীর কথাগুলো শোনার চেষ্টা করছিলেন।
এমন সময় সে হঠাৎ করে দরজার দিকে তাকালো, খিক করে হেসে বলল, কি হলো, আমাদের কথা শুনছেন বুঝি? হরিদেব বাবুর মনে হলো নিশানির চোখের ভাষা আর আগের মতো নেই, আর গলার স্বরটাও আলাদা। কিন্তু নিমেষের মধ্যে তিনি দেখলেন সব স্বাভাবিক। কই, নিশানি তো খাটের উপরে বসে দেওয়ালের দিকে তাকিয়ে পা দোলাতে দোলাতে গান গাইছে। দেওয়ালের দিকে চোখ পড়তেই হরিদেব বাবু দেখলেন দুটো ছায়া। একটি তো নিশানির, কিন্তু আরেকটি কার? হরিদেব বাবু পা টিপে টিপে এগিয়ে গেলেন ঘরের দিকে। ঘরের আলোটা মৃদু, ফিসফিস আওয়াজ আসছে, কিন্তু কাউকে চোখে পড়ছে না। কাছে যেতেই তিনি দেখলেন নিশানি সত্যিই গান গাইছে, দেওয়ালের ছায়াটাও আর নেই। এখন একজনেরই ছায়া দেখা যাচ্ছে, নিশানির চেহারাও স্বাভাবিক। হরিদেব বাবু সবকিছু স্বাভাবিক দেখা সত্ত্বেও ওয়াকুবের কথাগুলিকে উড়িয়ে দিতে পারলেন না। এখন তার যে করেই হোক বাকি ঘটনাটি জানার ইচ্ছেটা অদ্ভুতভাবেই বেড়ে গেল। নিশানির ব্যবহারে বিস্তর পরিবর্তন এসেছে, লক্ষ্য করলেন হরিদেব বাবু। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজটা বেশ স্পষ্ট। হরিদেব বাবু নিজের ঘরে শুয়ে আছেন। বাইরে হালকা হাওয়া বইছে, বৃষ্টিও হয়েছিল সন্ধ্যের দিকে। একটু ঠান্ডা ভাব আছে ঘরটার মধ্যে। জানলাতে এসে বাইরের গাছের ডালগুলো ধীরে ধীরে লাগছে, শব্দটা বেশ স্পষ্ট। পাশের আলমারির ছায়াটা পড়েছে দেওয়ালের ওপর। মনে হচ্ছে কোনো একটা লোক এসে দাঁড়িয়ে আছে। অবয়বটার দিকে হাঁ করে তাকিয়ে তিনি। পাখাটা খুব ধীরে ঘুরছে, সেটার ঢকঢক আওয়াজটাও শোনা যাচ্ছে। জানলার দিক থেকে মুখটা ঘুরিয়ে এপাশ ফিরতেই চমকে উঠলেন হরিদেব বাবু। তার খাটের সামনে দাঁড়িয়ে এক নারী মূর্তি, তার ছায়াটা দেওয়ালে পড়েছে। কোনো মানুষের ছায়া অত বড় হতে পারে না। হাত পাগুলো কত লম্বা। হরিদেব বাবু খাটের মাথার কাছের সুইচটা টিপে দিলেন, সাথে সাথে আলোটা জ্বলে উঠল। গালে মাথায় হাত দিয়ে দেখলেন ঘামে ভিজে গেছে। খাটের সামনে চোখ পড়তেই দেখলেন কেউ নেই, অথচ অন্ধকারে তিনি স্পষ্ট দেখেছেন কোনো নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে। খাটের উপরে বসে হাঁপাতে লাগলেন তিনি। নিজের বাড়িতে থেকেও যেন মনে হচ্ছে কোনো ভুতুড়ে বাংলোতে রয়েছেন। এমন বিচিত্র অনুভূতি আগে কোনো দিনও হয়নি। হরিদেববাবু খাট থেকে নামলেন, এগিয়ে গেলেন নিশানির ঘরের দিকে। তিনি দেখলেন খাটের উপরে বসে জানলার দিকে মুখ করে দুলে দুলে একই কথা বলে চলেছে সে। চুলগুলো খোলা, এলোমেলো। মনে হচ্ছে তাকে যেন চেনেন না হরিদেববাবু, কোনো এক অন্য মেয়ে। নিশানি বলে উঠল, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। হরিদেববাবুর গলাটা শুকিয়ে গেল ভয়ে। দরজায় যে দাঁড়িয়ে তিনি, একথা নিশানির জানবার কথাই নয়। সে তো অন্যদিকে তাকিয়ে বসে রয়েছে। এতদিন মেয়েটি অন্ধকারের ভয় পেত, আর এখন অন্ধকারই তার বন্ধু। ওয়াকুব এই বাড়িতে আসার পর থেকেই সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেল। তার আগে পর্যন্ত নিশানির মধ্যে এমন আমূল পরিবর্তন চোখে পড়েনি তার। হরিদেববাবু দরজাটা আলতো করে চাপ দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ইস, ঘরের মধ্যে এরকম বিশ্রী একটা গন্ধ কোথা থেকে এলো? কোনো জঙ্গলের ভিতরে পাতা পচে থাকলে যেমন গন্ধ বেরোয়, ঠিক সেরকম। কিংবা কোনো পশু মরে পচন ধরলে এমন বিকট গন্ধ নাকে লাগে। এই ঘরে এমন গন্ধ আসলো কিভাবে? হরিদেববাবু নিশানির কাছে গেলেন, ঘরের আলোটা জ্বালতে যাবেন, এমন সময় নিশানি বলে উঠল, আহ, আলো জ্বালিও না, ওর কষ্ট হয়, ও আলো সহ্য করতে পারে না। কার কষ্ট হয়? জিজ্ঞাসা করলেন হরিদেববাবু। হয়,
আমার সাথে যে থাকে তার, সে আমার সাথেও থাকে, আবার কখনো আমার ভিতরে। ওই তো আমার সব এখন, আমার একাকিত্বের সঙ্গী। নিশানির কথায় এক উদাসীন ভাব। পরম প্রিয় কোনো মানুষ আমাদের কাছে থাকলে যেমন শান্তি উপভোগ হয়, ঠিক তেমন। হরিদেববাবু আরও ভয় পেয়ে গেলেন নিশানির কথাগুলো শুনে। কেমন শান্ত চিত্তে মেয়েটা এই অদ্ভুত কথাগুলো বলে চলেছে। মেয়েটা কখনো উত্তাল ঝড়ের মতো অস্থির হয়ে পড়ছে, আবার কখনো স্তব্ধ শান্ত নদীর মতো আপন মনে বয়ে চলেছে। এসবের অর্থ কি? আমার কথাগুলো শুনবে না কি গো? নিশানি চাইল তার মুখের দিকে। হ্যাঁ বেশ, বলো, শুনছি। নিশানির পাশে রাখা ডায়েরিটা এক দমকা হাওয়ায় খুলে গেল। কেউ যেন চলে গেল জানলা ভেদ করে, যাওয়ার সময় সংকেতটা দিয়ে গেল। বিছানায় হেলান দিয়ে বসলো নিশানি, তারপরে বলতে শুরু করলো। সারাদিন আমি আর অভেন্দু জঙ্গলের রাস্তা ধরে এগোতে লাগলাম ওই লোকটার সাথে। ক্লান্তির জেরে পা চালাতে পারছিলাম না। লোকটা দিব্যি হেঁটে এগিয়ে যাচ্ছিল, আমাদের দ্রুত পা চালানোর জন্য চাপ দিচ্ছিল। আমরা দুজন অতীব কষ্টে হাঁটছিলাম। লোকটা একটা বড় গাছের কাছে নিয়ে এলো আমাদের। কিছুক্ষণ বিশ্রাম করতে বলল। আমরাও বসে পড়লাম। একটু জিরিয়ে না নিলে পা চালানো আর সম্ভব ছিল না। আমার তখনও লোকটার কথায় কেন জানি না বিশ্বাস হচ্ছিল না। লোকটা আমাদের বলল, অঙ্কুর গ্রামটা নাকি একটা অভিশপ্ত গ্রাম। এখানকার আদিবাসীরা বাইরের কোনো মানুষকে গ্রামের সীমানায় প্রবেশ করতে দেয় না। যে বা যারা গ্রামের মধ্যে প্রবেশের স্পর্ধা দেখায় তারাই প্রেতের কবলে পড়ে। আপনারা পিশাচও বলতে পারেন। এই গ্রামের পুরনো এক নিয়ম আছে, যার দ্বারা গ্রামের সীমান্তে এক মৃত ব্যক্তিকে পুঁতে দেওয়া হয়। তারপরে সেই ব্যক্তির আত্মাকে যজ্ঞের মাধ্যমে জাগিয়ে তোলা হয়। এমনটা মনে করা হয় সেই মৃত ব্যক্তির আত্মাই গ্রামটিকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। আপনারা মনে করে দেখুন, যেখানে আপনাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেই আপনারা সাদা কাপড়ে দুজনকে বসে থাকতে দেখেছিলেন, যারা স্থির চোখে আপনাদের দিকে চেয়েছিল। আমার হঠাৎ মনে পড়ল, জ্ঞান হারানোর আগে আমরা সেরকমই কিছু একটা দেখেছিলাম, কিন্তু তার সম্পর্কে কিছুই বুঝতে পারিনি। ওই লোকগুলোকে বাঁচাতে গিয়েই গাড়ির স্টিয়ারিংটা সজোরে গিয়ে লেগেছিল গাছের গুঁড়িতে। ব্যাস, তারপরেই চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে গেছিল। লোকটা আরও বলতে লাগলো, এই গ্রামের মেয়েদেরকে ওই মৃত ব্যক্তির আত্মা দ্বারা ভোগ করানো হয়। তাদের সন্তানের জন্ম দেয় ওই সমস্ত নারী। সেই সন্তানকে এই আদিবাসীরা শয়তানের পুত্র হিসাবে লালন পালন করেন। জন্মের পরে তার বলি দিয়ে তাকেও একইভাবে গ্রামের রক্ষার কাজে লাগান। এই জন্যই গ্রামের জঙ্গলের বিভিন্ন কোণায় দেখুন অদ্ভুত সব চিহ্ন অঙ্কিত রয়েছে। ওই সীমানার বাইরের অংশটি প্রেতের সীমানা। আমরা গ্রামবাসীরা এই সীমানার বাইরে যেতে পারি না, গেলেই মৃত্যু হয়। এই গ্রামে অনেক রকমের বিচিত্র তন্ত্রমন্ত্র হয়। আপনার মধ্যে সেই নারীকে দেখতে পেয়েছেন ওরা। আমি বললাম, আমার মধ্যে মানে? হ্যাঁ,
আপনার মধ্যেই সেই বীজকে জন্ম দেবার ক্ষমতা রয়েছে, যা কিনা শয়তানের বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আপনাকে রক্ষা করার জন্যই নিজের সাথে নিয়ে এসেছি, না হলে এতক্ষণে আপনার উপরে তারা ক্রিয়া করতে শুরু করে দিত। আপনার পক্ষে আর স্বাভাবিক জীবনে ফিরে আসা কোনো দিনই সম্ভব হতো না। আমি বললাম, কেন? তখন লোকটি বললেন, শয়তানের বীজ একবার পেটে এলে সেই নারীর বাক শক্তি হারিয়ে যায়। একটানা 10 মাস 10 দিন প্রায় অর্ধমৃত হয়ে পড়ে থাকে সেই নারী। সমস্ত পোড়া খাবার খাওয়ানো হয় তাকে, যা সন্তানের খুব প্রিয়, কারণ তার পেটে বেড়ে উঠছে শয়তানের বীজ। তাই শয়তানের যা যা পছন্দের জিনিস আছে সেই সব কিছু তাকে দিয়েই করানো হয়। গ্রামের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট কুটিরে তাকে একলা রেখে দেওয়া হয়। রাতে তার কাছে কেউ থাকে না, শুধু তার পরিচর্যা করা আর খাবার দেওয়ার জন্য একজন মহিলা কর্মীকে রাখা হয়, যে কিনা শয়তানেরই পূজারী। রাতে কুটিরে সকলের অনুপ্রবেশ নিষিদ্ধ থাকে, কারণ এমনটা মনে করা হয় ওই সময় তার প্রেয়সীর সাথে স্বয়ং শয়তান নিজেই থাকেন, তার সাথে কথা বলেন, সোহাগ করেন। কথাগুলি শুনতে শুনতে হরিদেববাবুর রক্ত হিম হয়ে গেল। তিনি নিশানীকে বললেন, তারপর? নিশানী আবার বলতে লাগলো, একটানা 10 মাস এভাবেই চলার পর যখন সেই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে, তখন দাইমা এসে সেই বাচ্চার জন্ম দেন। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, কোনো দিন মেয়ে সন্তান জন্ম নেয়নি কারুর গর্ভে। সব সময় পুরুষেরই জন্ম হয়। এটাই নাকি শয়তানের মায়া। এই বিষয়ে গ্রামবাসীরা নিশ্চিত থাকেন, কারণ শয়তান তার কাজ ঠিকই করবেন বলেই সকলের ধারণা। ওরা আপনাকে দেখে বলা বলি করছিল, আপনি নাকি সেই মহিলা যাকে শয়তান নিজেই নির্বাচন করেছেন। তাই তো আপনাদের গাড়িটা এখানে এসে অ্যাক্সিডেন্ট করেছে। আমি আবারও বলবো, আপনাদের এখানে ভুল করে আসাও উচিত হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমাদের বাঁচার আর কোনো উপায় নেই? আমাদের কি এভাবেই মৃত্যুকে বরণ করতে হবে? আমরা কি অপরাধ করেছি? লোকটি বললেন, এখানে অপরাধের কিছুই নেই। আপনাদের এখানে আসার মধ্যেই সমস্ত রহস্য নিহিত রয়েছে। তা বলে ভয় নেই। আমি আপনাদের গ্রামের উত্তর সীমান্তের দিকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা সোজা হেঁটে গেলেই ওই বড় রাস্তার উপরে উঠবেন। সেখান থেকে শহরে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আর যেভাবেই হোক বেঁচে ফেরার চেষ্টা করবেন, কারণ এখানকার লোকজন ভীষণ ভয়ঙ্কর। আর বিশেষ করে আপনি হলেন শয়তানের খিদে না মেটাতে পারলে তো এই গ্রামের উপরে শয়তানি শক্তির কোপ পড়বে, মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সমস্ত গ্রাম। তাই এরা কখনোই আপনাকে পালিয়ে যেতে দেবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে ওরা ধরে আনার চেষ্টা করবে। লোকটার কথাগুলো কানে ঢুকিয়ে নিলাম। কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলাম। শরীরে কোনো শক্তি আর অবশিষ্ট ছিল না, তবুও বাঁচার তাগিদে হেঁটে চলেছি। কখনো বুনো জন্তুর ভয়ঙ্কর গর্জন কানে আসছে, তো কখনো কাঁটা বনের উপর দিয়ে চলতে গিয়ে পায়ের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে।
অভ্যেন্দুরও আর শরীর দিচ্ছে না। মনে হচ্ছিল এক্ষুনি মাটিতে পড়েই প্রাণটা বেরিয়ে যাবে। চোখের সামনে মৃত্যুকে কখনোই এতটা কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়নি আমার। সেদিন দেখেছিলাম মৃত্যু কতটা ভয়ঙ্কর। ঈশ্বর যে কোনো মুহূর্তে মানুষকে কেমন পুতুলের মতো সুতোয় বেঁধে নাচাতে পারেন। পরীক্ষা যে কত কঠিন, বেঁচে থাকতে গেলে যে কতটা লড়াই করতে হয় মানুষকে, তার প্রমাণ আমরা সেদিন পেয়েছিলাম। আরও কিছুটা রাস্তা আসতেই একটা তীর এসে বিদ্ধ করল ওই লোকটিকে। লোকটির বুকের সোজাসুজি এসে বিঁধে গেল তীরটি। লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল। আমাকে উদ্দেশ্য করে বলল, আমার আয়ু আর বেশিক্ষণ নেই। ওই হিংস্র জানোয়ারের দল আমাদের গায়ের গন্ধ পেয়ে আমাদের ঠিক খুঁজে বার করেছে। এই দেখো, এই তীরে বিষ মেশানো আছে, বিষাক্ত সাপের বিষ। উফ বাবা, কি যন্ত্রণা করছে। একটু বাদেই আমার সমস্ত শরীর নীল হয়ে যাবে, আমার মৃত্যু হবে। ওরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না, বিশেষ করে আপনাকে। আমার যাত্রা আপনাদের সঙ্গে এইটুকুই ছিল, ধরে নিন। এবার বাকি পথটা আপনাদেরকেই খুঁজে বার করতে হবে। তবে হার মানবেন না, হার মানবেন না আপনারা। ইচ্ছা শক্তি থাকলে ঠিক বাঁচবেন। আপনারা পালান, শিগগিরই পালান, আর দেরি করবেন না, শিগগিরই পালান। লোকটির দেহ আস্তে আস্তে নীলাভ হতে শুরু করলো। আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে এগোতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ জঙ্গলের ভিতরে কিসের যেন একটা আওয়াজ হলো, অনেকগুলো পায়ের শব্দ। আমরা পিছনে ঘুরতেই দেখলাম প্রায় 10-12 জনের আদিবাসীদের একটি দল আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমরা পালাবার আর কোনো উপায় খোঁজার আগেই তারা এগিয়ে এসে আমাদের হাত পা বেঁধে ফেলল। তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে টানতে টানতে আমাদের দুজনকে নিয়ে যেতে লাগলো। জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগলো। মনে হলো বাঁচার সমস্ত আশা প্রায় শেষ। পুরুলিয়ার সেই অপদেবতার গ্রাস থেকে রক্ষা পাওয়া সেদিন ছিল অসম্ভব। হরিদেববাবু বড় বড় চোখ করে বললেন, এরপর কি হলো? সর্বনাশ! তাহলে তো তোমরা ধরা পড়ে গিয়েছিলে। কিন্তু তুমি একা মুক্ত হলে কিভাবে? আর তোমার স্বামী বা কোথায় গেল? তাকে কি তুমি সঙ্গে নিয়ে আসতে পারোনি? নিশানি একবার ফুঁপিয়ে কেঁদে উঠল। ওকে বাঁচানো আমার হাতে আর ছিল কই? আমাদের দুজনের মাথায় সজোরে আঘাত করলো ওরা। আমরা মূর্ছিত হয়ে পড়লাম। ওরা ওদের ভাষায় কী সব বলতে বলতে আমাদের অর্ধমৃত শরীরগুলিকে বয়ে বয়ে এগিয়ে চলল। যখন চেতনা ফিরল তখন দেখলাম খুঁটির সাথে আমাদের হাত বাঁধা রয়েছে। অভেন্দু যন্ত্রণায় কাতর। ওরা ওকে মারধর করেছে মনে হলো। ব্যথার চোটে গোঙাচ্ছে। আমার চোখ দিয়ে অবিরাম জল পড়েই চলেছে। কিন্তু এই করুণ পরিস্থিতি থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। এরপর এক মহিলা আমার দিকে এগিয়ে এলেন।
আমার সারা শরীরে লাল রঙের একটা তরল লাগিয়ে দিলেন। সম্ভবত কোনো পশুর তাজা রক্ত। বিশ্রী গন্ধে আমার সারা শরীর গুলিয়ে উঠল। তারপরে ওরা সকলে আমার সামনে হাত জোড় করে প্রণাম করলেন। এরপর বেশ কিছু লোক এসে আমাদের হাতের বাঁধনটা খুলে দিলেন। আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো একটা জায়গায়। জায়গার চারপাশটা কেমন যেন একটা পরিখা কাটা ছিল। মাঝখানে একটা গোলাকার গর্তের মতো। সেই গর্তের চারপাশে 4টে মোমবাতি জ্বালানো ছিল। চারদিকে 4 জন মহিলা বসে কী সব ভাষায় বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। একজন কালো রঙের পোশাক পরিহিত লোক বসেছিল ওই গর্তের ঠিক মাঝখানে। বিভিন্ন রকমের চিহ্ন অঙ্কিত ছিল এই পরিখাটির চারপাশে। পশুর কাটা মাথাগুলোকে 4 কোণায় 4টে ত্রিশূলের উপরে গিঁথে দেওয়া হয়েছিল। নিচে রাখা ছিল একটা করে বাটি। সেই বাটিতে জড়ো হচ্ছিল তাদের তাজা রক্ত। এই বিভৎসতা আমাকে গ্রাস করতে আসছিল। ওরা আমার দিকে এগিয়ে এলো। আমার চিৎকার সেদিন জঙ্গলের সীমানা অতিক্রম করে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল হয়তো আমার নিজেরই মনে নেই। ওরা আমাকে জোর করে ধরে এনে শুইয়ে দিল ওই গোলাকার গর্তের ঠিক মাঝ বরাবর। তারপরে সকলে আমাকে ঘিরে বসলো। রক্তে ভরা বাটিগুলিকে একে একে এসে সারা গায়ে ছড়িয়ে দিতে লাগলো। সেই বিভৎসতা আমি আর সহ্য করতে পারছিলাম না। পচা রক্তের গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। নিজের জন্য প্রাণ ভিক্ষা চাইছিলাম। ওই লোকটার কথাগুলো আমার বারবার মনে পড়ছিল। লোকটা বলেছিল আমি শয়তানের খাদ্য, আমার শরীরের স্বাদ পেতে সে আসবেই। ওদের মন্ত্রের উচ্চারণ আরও বৃদ্ধি পেল। আমার মাথায় তখন অসহ্য যন্ত্রণা করছে। লাঠির আঘাতে কপাল চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাত বাঁধা। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি নিজেকে বাঁধন মুক্ত করার। অভেন্দু একসময় নিজের বাঁধনটা মুক্ত করল। পিছনে বাঁশের ধারালো অংশের সাথে ঘষটে ওর দড়ির একটা কোণা ছিঁড়ে যেতেই আর একটা হাত দিয়ে খুলে ফেলল বাঁধনটা। আমার দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় আমারই চোখের সামনে একটা বিষাক্ত তীর এসে বিদ্ধ করল ওকে। ওর হৃৎপিণ্ড বরাবর ঢুকে গেল সেটি। বেশ কিছুটা রক্ত মুখ থেকে বেরিয়ে এলো ওর। আমি ওর নামটা ধরে চিৎকার করে উঠলাম, কিন্তু সেই মন্ত্রের শব্দে আমার চিৎকারের শব্দ ম্লান হয়ে গেল। মন্ত্রের শব্দগুলো আমার কানের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন ঝিমিয়ে আসতে লাগলো। অভেন্দুর মৃত শরীরটা চোখের সামনে পড়ে থাকলেও সামনে যেতে পারলাম না। আকাশ বাতাস মুখরিত করে মৃত্যু ঘণ্টা বাজতে লাগলো। নিস্তেজ হয়ে আসতে লাগলো আমার শরীরটা। আমি লক্ষ্য করলাম আমার চোখের সামনে কালো ছায়ার সারি জড়ো হয়েছে। আমাকে কেন্দ্র করে ঘুরে চলেছে চতুর্দিকে। লোকগুলো চোখ বন্ধ করে মন্ত্র পড়ে চলেছে। ধ্বনিত হয়ে চলেছে মৃত্যুর ঘণ্টা। আমি বেশ বুঝতে পারলাম কোনো এক অজানা শক্তি লোলুপ হয়ে উঠেছে আমার শরীরে প্রবেশের জন্য। এগিয়ে আসছে আমার দিকে। আমি মনকে শক্ত করলাম।
যে করেই হোক আমাকে এই অশুভ চক্রের থেকে মুক্ত হতেই হবে। ওরা তখন সকলেই অন্যমনস্ক। আমার শরীরে তখন অসম্ভব ব্যথা, মাথায় চোট লাগায় চোখেও পরিষ্কার করে কিছুই দেখতে পারছিলাম না। তবুও ঝুঁকে পড়ে হাতড়ে হাতড়ে একটা ধারালো চাকু পেলাম, সেটাকে মুখে তুলে নিলাম। কপাল ভালো ছিল বলে সেদিন চাকুটা হাতের কাছে পেয়ে গেছিলাম। আমার হাতের বাঁধনটা ছিল সামনের দিকে, পিছনের দিকে থাকলে হয়তো সেদিন চাকুর ব্যবহারটাও অপ্রয়োজনীয় হয়ে যেত। আমি যতটা সম্ভব মুখটাকে নিচু করে চাকু দিয়ে আঘাত করতে লাগলাম দড়িতে। হাতের আশেপাশেও অনেক সময় চাকুর আঘাত লেগে গেল, রক্ত ঝরতে লাগলো। তবে শেষমেশ আমি বাঁধন মুক্ত হতে পারলাম। ওদের অলক্ষ্যে দৌড়তে লাগলাম জঙ্গলের পথ ধরে, উদ্দেশ্যহীনের মতো দৌড়ে চললাম। গাছের ডালপালা গায়ে লেগে ছিলে যেতে লাগলো হাত পা, আর পারছিলাম না। হঠাৎ মনে হলো কেউ যেন পিছনে ধাওয়া করেছে, ছুটে আসছে আমাকে লক্ষ্য করে। আমি সমস্ত শক্তি দিয়ে পা চালিয়ে যেতে লাগলাম। থামলেই মৃত্যু, সেই অশুভ শক্তি প্রবেশ করবে আমার অন্তরে। আমি কোনো শয়তানের সন্তানকে জন্ম দিতে চাই না। আমি পায়ের গতিবেগটা বাড়ালাম। তখন অন্ধকারের চাদরে ঢেকে গেছে চারিদিক, ঘন জঙ্গল। মরে পড়ে থাকলেও কেউ টের পাবে না। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। শরীর না দিলেও থামা সম্ভব নয়, থামলেই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। একটা বড় পাথরের পাড়ে লেগে মুখ থুবড়ে পড়ে গেলাম। পিছনে ফিরতেই দেখলাম একটা কালো ধোয়া কুণ্ডলী পাখি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আমার শরীরটাকে পিছোতে লাগলাম। আশপাশ থেকে কেমন সব বিকট আওয়াজ কানের মধ্যে আসতে লাগলো। কিছু বোঝার আগেই আমার পা দুটো কেমন অসাড় হয়ে গেল। সেই কালো ধোঁয়াটা আমার পায়ের অংশ বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো, আর অবশেষে আমার মুখের মধ্যে দিয়ে শরীরে ঢুকে গেল। উফ! তারপর কি অসহ্য যন্ত্রণা! ছটফট করতে লাগলাম। দুমড়ে মুচড়ে গেল আমার শরীরটা। উপুর হয়ে পড়ে রইলাম কিছুক্ষণ। তারপরে আবার উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে এগোতে এগোতে এসে পৌঁছালাম উত্তরের সীমানার শেষ প্রান্তে। জোরে জলের ধারার শব্দ কানে এলো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ঝর্ণা পড়ছে। ঝর্ণার এক প্রান্তে আমি দাঁড়িয়ে একটু জল হাতে করে মুখে দিলাম। গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছিল। তারপর শরীরের ভিতরের যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কান দিয়ে নাক দিয়ে যেন আগুনের মতো গরম নিঃশ্বাস বেরোতে লাগলো। মনে হলো প্রাণটা এখানেই বেরিয়ে যাবে। আমি ধীরে ধীরে একটা পাথরের পাশ ঘেঁষে নিস্তেজ হয়ে পড়লাম। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। নিশানির কথাটা শেষ হতেই হরিদেববাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। চারিদিক আবার নিস্তব্ধ। ভোরের আলো ফুটে উঠেছে বাইরে। কখন কালো রাতটা কেটে গেছে কারুর কোনো হুঁশই নেই। নিশানির কাছে যেতেই সে হরিদেববাবুর হাতটা ধরে বলল, আমাকে বাঁচান আপনি, সে আমার মধ্যেই আছে। হরিদেববাবু বললেন, কিন্তু ওই লোকটা তো তোমায় বলেছিল শয়তানের বীজ থাকলে তুমি আর কথা বলার শক্তি পাবে না, হারিয়ে ফেলবে নিজেকে সম্পূর্ণরূপে। তাহলে তুমি কি করে বেঁচে রয়েছো এখনো? নিশানি শান্ত স্বরে বলল, বেঁচে নেই, অর্ধমৃত আমি।
রোজ লড়াই করে চলেছি মৃত্যুর সাথে, তাকে সামনে দেখছি, তবুও ভয় পাই না আর। আমার গর্ভে শয়তানের বীজ একটু একটু করে বড় হচ্ছে, আর সেই বীজ ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শয়তান প্রতিটি মুহূর্তে পাহারা দিয়ে চলেছে আমাকে। আমি নিজেকে এখন শেষ করতেও পারবো না, কারণ সে আমাকে তা কিছুতেই করতে দেবে না। কিন্তু তুমি তো গ্রামের সীমানায় আর নেই। ওরা তো এর দ্বারা নিজের গ্রামকে রক্ষা করতে চেয়েছিল। তাহলে এই শিশুর তো আর কোনোই গুরুত্ব রইল না। তুমি একে নষ্ট করে ফেলতেই পারো। না, একবার যখন এই বীজ আমার শরীরে প্রবেশ করেছে, তখন একে জন্ম আমায় দিতেই হবে। শয়তান নিজেই ঠিক করবে সে কি করবে এই নবজাতকের সাথে। কিন্তু এই শিশুর জন্মের পরেই আমার মৃত্যু নিশ্চিত। আমি নিজের কাছে আসতে দিই না তাকে, তাহলে সে আমার শরীরটাকে আবার ভোগ করবে। আমি মাঝে মাঝেই তার দ্বারা বশীভূত হয়ে পড়ি, নিজের মধ্যে থাকি না, অদ্ভুত আচরণ করি। কিন্তু আমিও অপারগ। আমার হাতে আর বেশি দিন সময় নেই। আপনি আমাকে বাঁচান, বাঁচান আপনি। হরিদেববাবু দেখলেন মেয়েটার চোখের ভাষা কেমন যেন বদলে যাচ্ছে। ঘরের জানলাগুলো সজোরে ধাক্কা খেতে লাগলো, জিনিসপত্র এদিক থেকে ওদিকে উড়ে যেতে লাগলো। নিশানির সারা শরীরে কেউ যেন আঘাত করতে লাগলো। যন্ত্রণায় কাতর হয়ে পড়ল মেয়েটা। কেউ যেন সজোরে ওর মাথাটার দেওয়ালের সাথে ঠুকে দিল। সাথে সাথে চেতনা হারালো সে। বিড়বিড় করে বলতে লাগলো, দয়া করে বাঁচান আমাকে, বাঁচান। হরিদেববাবু তখনও স্থির হয়ে দাঁড়িয়ে কাঁপছেন। ওয়াকুবের কথাগুলো যে একেবারেই ফেলে দেবার মতো ছিল না, তা আজ প্রমাণিত। এর চেয়ে জোরালো প্রমাণ আর কী বা হতে পারে? হরিদেববাবুর ঠোঁট দুটো তখনও কাঁপছে। ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড। নিশানির দেহটা দেওয়ালের সাথে লেগে রয়েছে। নিস্তেজ হয়ে পড়ে মেয়েটি। অথচ তারপর সামনে এগোনোর সাহস নেই হরিদেববাবুর। ঠিক এই সময় কলিং বেলের শব্দটা কানে এলো। মুহূর্তে চেতনা ফিরতেই সদর দরজার দিকে দৌড়লেন তিনি। নিশ্চয়ই হয়তো ওয়াকুব এসছে। দরজা খুলতেই ওয়াকুব এসে দাঁড়ালো। আজকে যেটা ভেবেছিলেন ঠিক তেমনটাই দেখতে পেলেন। ওয়াকুব কিছু বলার আগেই ওর হাতটা ধরে ঢুকিয়ে নিলেন তিনি। ভিতরে আসতেই হরিদেববাবুর চোখে মুখে এক রাশ চিন্তার মেঘকে ভিড় করতে দেখেই ওয়াকুব বলে উঠল, কি তাহলে আমার কথাই ফললত? হরিদেববাবু বললেন, সেসব কথা পরে হবে, আগে তুমি ভিতরে এসো। ভিতরের ঘরে নিয়ে গেলেন ওয়াকুবকে, সোফাতে বসালেন। তোমায় আমি একটা জরুরি কথা বলতে চাই, জানি না তুমি বিশ্বাস করবে কি না। এই বিশ্বে প্রতিদিন অনেক আজব ঘটনা ঘটতেছে হরিদেব বাবু। আমি আমার বাংলাদেশে অনেক ঘটনাই তো দেখছি নিজের চোখে। আর ব্যবসা সূত্র ধইরা তো আপনাকে ইন্ডিয়াতে মেলা জায়গাতে ঘুরছি, একই অভিজ্ঞতা হইছে। নিশানির বিষয়েও কিন্তু আমি আপনারে প্রথমে সাবধান করেছিলাম। আমার একটা দোষ কি গুণ বুঝছেন কইতে পারুন না, আমি এই বিষয়গুলা নিয়ে না একটু বেশি চর্চা করি। আজকে দেখেন আপনি কিন্তু আমার সুরে কইতেছেন যে আপনিও কিছু ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। এইটা কিন্তু এই বিষয়ের উপর আপনার বিশ্বাসটারে আরো মজবুত করতেছে। হরিদেববাবু চুপ করে রইলেন। তারপরে নিশানির ঘরে গিয়ে ওকে দুজনে মিলে খাটের উপর শুইয়ে দিলেন। ওয়াকুবকে একে একে বলতে লাগলেন সব কথা। নিশানির কথাগুলো হরিদেববাবুর মুখে শুনে ওয়াকুব সবটাই বুঝতে পারল। সে এতদিন ধরে যে ভয়টা পেয়ে এসেছে সেটাকেই সত্যি হতে দেখল। ওয়াকুব জানে নিশানির সাথে কে আছে, কোন অতৃপ্ত আত্মা ছুটে বেড়াচ্ছে ওকে ধরবার জন্য। হরিদেববাবু বললেন,
মেয়েটি নিষ্পাপ ওয়াকুব, ওর সত্যিই কোনো দোষ নেই। মেয়েটিকে শয়তানের সন্তান জন্ম দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করেও সে এই সংকটের হাত থেকে বেঁচে বেরোতে পারেনি। আমি আমার মেয়েকে হারিয়েছি, নিশানীকে আর কোনোভাবেই হারাতে চাই না। ও আমার কেউ হয় না ঠিকই, কিন্তু ওর মুখ থেকে সবকটা কথা শোনার পরে আমার অন্তত মানবিকতার খাতিরে ওই মেয়েটির পাশে থাকা উচিত। ঈশ্বর হয়তো এমনটাই চেয়েছিলেন, সেজন্যই হয়তো আমি ওকে খুঁজে পেয়েছিলাম। কিন্তু ওর সাথে যে একটা বড় দুর্যোগ ঘটে গেছে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আচ্ছা, এই মেয়েটিকে বাঁচানোর কি কোনো উপায় নেই ওয়াকুব? ওয়াকুবের মুখে চিন্তার মেঘ জড়ো হলো। হরিদেব বাবুর কোনো কথাই সে আজ পর্যন্ত ফেলতে পারেনি। ওনার মেয়েটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সে চোখের সামনেই শেষ হয়ে গেছিল। এই মেয়েটিকেও বাঁচানো খুব কঠিন। কোনো সাধারণ আত্মা এর পিছু নেয়নি, নিয়েছে এক অতৃপ্ত আত্মা, যে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ওকে ছেড়ে কিছুতেই যাবে না। ওরা এক ধরনের পরিযায়ী আত্মা। ওদেরকে আহ্বান করা হইলেই ওরা আসে। কোনো বিশেষ উদ্দেশ্যে ওদের ডাইক্কা পাঠানো হয়। মাইয়াটারে চাইলেই ওরা মাইরাই ফেলতে পারত, কিন্তু যেহেতু ওর গর্বটারে ব্যবহার করতে হবে তাই ওরা মাইয়াটারে সাইরা দিছিল। কিন্তু হরিবাবু, মাইয়াটার গর্ভে শয়তানের বীজ ঠিকই জন্ম নিবে, কারণ শয়তান সেই কামটা সম্পন্ন কইরা মাইয়াটারে মাইরা লগে লইয়া সইলা যাবে। কি এত ভাবছো ওয়াকুব? হরিদেব বাবু বেশ অনেকক্ষণ ওয়াকুবকে চুপ করে থাকতে দেখে প্রশ্ন করলেন। ওয়াকুব মাথা নাড়িয়ে জবাব দিল, সে মেলা কথা আমি অনেক জেনেছি, তবে কি জানেন, মাইয়াটারে বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আমি শুধু সাহায্য করতে পারি। একটা বিশেষ প্রক্রিয়া জানি, সেই প্রক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে করা যায় তবে ইনশাল্লাহ সেই অভিশাপের হাত থেকে চিরতরে মুক্তি পাইব নিশানী। আর তো অন্য কোনো উপায় আমার জানা নাই। কি করতে হবে বলো, আমি করব। যে কোনো ঝুঁকি নিতেই আমি প্রস্তুত। এমনিতেও আমার জীবনের প্রতি তেমন কোনো মায়া নেই, কাজেই আমি কোনো কঠিন কাজকে আর ভয় করি না। হরিদেব বাবুর মনের শক্তি অনেকটাই বেড়ে গেছে। হয়তো জীবনের সবটা হারাতে পারলে তবেই আবার জীবনকে নতুন জয়ের আঙ্গিকে খুঁজে পাওয়া যায়, বাঁচা যায় নতুন আশা নিয়ে। হরিদেব বাবুর মুখটার দিকে তাকিয়ে রইল ওয়াকুব। বেশ, তবে শুনেন। ওয়াকুব বলতে লাগলো, আপনার মাইয়ার সাথে যে দুর্ঘটনা ঘটিছিল সেই মাইয়াটার সাথেও সেটাই ঘটিছে। নিশানিরও পচাইছে সেই অশুভ শক্তি। সে এখন সেই অশুভ শক্তির কবলে জিম্মি হইয়া গেছে। আমাগো যে কইরাই হোক ওরে ওইখান থেকে উদ্ধার করতেই হবে। আপনার মাইয়াটারে যখন আমি বাঁচাইতে চাইছিলাম তখন সে একেবারেই মৃত্যুর কবলে। সেইখান থেকে তো ওরে ফিরে আনা অসম্ভব, তাই না কোন? তবে এই ক্ষেত্রে তো আমরা শেষ চেষ্টা কইরাও দেখতে পারি। নিশানীরে দেখবার পরে আমার তেমনটাই মনে হইতেছে, আর এতে আমাকে সাহায্য করব ওর মৃত স্বামী শুভেন্দুর আত্মা। কথাটা শুনেই চমকে উঠলেন হরিদেব বাবু। এমনটা আবার হতে পারে নাকি? যে একবার চলে যায় তাকে মৃত্যুর কবল থেকে ফিরিয়ে আনা যায় না? ওর আত্মাকে ফিরিয়ে আনার অর্থ নিশানীকে আবার এক নতুন বিপদের দিকে ঠেলে দেওয়া। না, আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না। যে নেই তাকে নিয়ে টানাটানি করাটা এবার বন্ধ করো ওয়াকুব। যে আছে তাকে নিয়ে ভাবো। ওয়াকুব হরিদেব বাবুর কথায় হেসে উঠল। জি হরিদেব বাবু, আপনার তো বিচলিত হওয়াটাই বোধহয় স্বাভাবিক, কারণ এই জগৎ সংসার সম্পর্কে আজও আপনার ধারণা কম। এর অর্থ? আমি আমার কামটা ঠিক মতোই করুম ইনশাল্লাহ। আমি একজন সাধারণ ব্যবসায়ী হইতে পারি, কিন্তু এই প্যারানরমাল ভৌতিক বিষয়ে আত্মা পরলোক চর্চা নিয়ে প্রচুর পড়াশোনা করছি। আমি একজন মুসলমান হয়েও আপনাগো তারাপীঠ মহাশ্মশানে অনেকবার গেছি, আর এইগুলা তো নিজের ইন্টারেস্টেই করি। তবে কি ভাই, এইসব নিয়ে চর্চা করলেই অনেক রকম বিপদও আসে। আপনি এখন আমার কথাটা মন দিয়া শুনেন। সময় বড় কম, হয়তো আর কয়েকটা দিন, তারপরে সেই শয়তান হয়তো আপনারা শেষ কইরা নিশানীরা লগে। আর ওর সন্তান? হরিদেব বাবু জিজ্ঞাসা করলেন। জানলার বৃষ্টি ভেজা পর্দার দিকে তাকিয়ে ওয়াকুব বললেন, হয়তো সে ওই দুনিয়াতেই জন্ম নিবে, এমনটাই চায় শয়তান। হরিদেব বাবু শিহরিত হয়ে গেলেন।
এমনটাও কি হয়? আরো কত কি হয় দেখেন। তবে এবার আর আমার চোখকে আর সে ফাঁকি দিতে পারে নাই। তাই আমি আমার জানের বিনিময়েও নিশানির প্রাণ রক্ষা করবই ইনশাল্লাহ। ওয়াকুবের দৃঢ় দৃষ্টি অবাক করল হরিদেববাবুকে। ওয়াকুবের নজর স্থির। হরিদেববাবু তখনও প্রত্যাশিত দৃষ্টিতে চেয়ে রয়েছেন, এই বুঝি কিছু বলবে ওয়াকুব। হরিদেব বাবু, গ্রামের লোকজন বড় নিষ্ঠুর বুঝছেন। একটা মাইয়ারে পাইয়া আবার সেই অন্যায়টা কইরা বইল, নিয়া আইলো সেই অভিশাপটারে, যে অভিশাপটা হাক পাক করতেছে সর্বসমক্ষে বাইর হয়ে আসতে। কিন্তু আপনি বা আমি কেউই এর থেকে সহজে মুক্তি পামু না, কারণ ভালো আর মন্দে লড়াই শুরু করার আগে ভালো কখনো জিততে পারে না। ওয়াকুব চুপ করল। হরিদেববাবু এখনো স্তব্ধ। তিনি জানেন যে এই কথাগুলো কতখানি সত্যি। তার চেয়ে ভালো হয়তো সেটা কেউই জানে না। আর কথা না বাড়িয়ে সেই শান্ত পরিবেশের মধ্যে একটা কথা বলে উঠলেন তিনি। কোথায় যেতে হবে বলো? ভালো আর মন্দের লড়াইতে ভালোই জিতবে, এবার জিততে যে তাকে হবেই। এক দৃঢ় নিকুতি ভয় দৃষ্টি পারা না পারা লড়াইটা যেন আরও একটু সহজ করে দিল। ওয়াকুব একটু থেমে বলে উঠল, ভ্রামরী দেবীর মন্দির। সেটা কোথায়? আমাদের কি ওখানে যেতে হবে? ওখানে না গেলে তো নিশানিরে বাঁচানো সম্ভব না। দেখেন, আমি বাংলাদেশের মুসলমান, কিন্তু ইন্ডিয়াতে আমি ব্যবসা সূত্র ধইরা তো অনেক দিন আছি। আর এইখানেও না হলেও অনেক দিনই হইয়া গেল। তো আমি এই ভ্রামরী দেবী সম্পর্কে অনেক কথাই শুনছি। একমাত্র উনিই পারেন এই বিপদের হাত থেকে আমাগো সবাইরে রক্ষা করতে। কিন্তু তার হদিশ মিলবে কোথায়, কত দূর? সব বলবো, তবে এখন এত প্রশ্ন জিগাইবেন না। নিন, গাড়িতে উঠেন। হরিদেববাবু নিশানীকে সঙ্গে নিয়ে উঠে পড়লেন একটা কালো রঙের ফিয়েট গাড়িতে। গাড়িটা পুরানো হলেও ইংরেজ আধিপত্যকে আজও বহাল তবিয়তে বজায় রেখেছে। গাড়িটায় স্টার্ট দিয়েই পিছনের দিকে ফিরল ওয়াকুব। এক নিবিড় দৃষ্টি। নিশানীর মুখটা বাঁ পাশে জানলার দিকে ঘোরানো। বোঝাই যায় সব রকম আশা ত্যাগ করেই সে আজ গাড়িতে। হরিদেববাবু ওয়াকুবকে ইশারায় বললেন এগিয়ে যাবার জন্য। ওয়াকুব সামান্য একটু হেসে গাড়িটা স্টার্ট দিল। ইঞ্জিনের শব্দেই নিশানীর সম্বিত ফিরল। এতক্ষণ হয়তো নিরাশা আর হতাশার দোলাচলে আটকে ছিল সে। ওয়াকুব বলল, হরিদেব বাবু, আমাগো গন্তব্যে পৌঁছাইতে হয়তো রাত হইয়া যাইব, কিন্তু ভয় সেইটা নয়, ভয় কিন্তু অন্য জায়গায়। একটু থামল সে। কোথায় ভয়? হরিদেববাবু সন্নিহিত দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন। নিশানির শরীরের মধ্যে যারা আছে তাদের ছন্দপতন। এর মানে? হয়তো আবার তারা সবটা বুঝতে পাইরা নিজেদের দাবি মেটাইতে সচ্চার হইয়া উঠবি, ছিন্ন ভিন্ন করতে চাইবি সবকিছু। তাদেরকে ভাবনা অনুযায়ী সবকিছু ভাইঙ্গা চুইরা নতুন ভোর দেখার আশায় যে মাতছি ধৈর্য নিন, সেইটার ক্ষেত্রে আইব সব চাইতে বড় বাধা। না, কিছুতেই আর না। অনেক তো হলো ওয়াকুব, এবার না হয় লড়াইটা করেই ফেলি। এতদিন তো ভগবানের সাথে লড়লাম, এবার না হয় শয়তান। ভ্রামরী দেবীর মন্দিরের পথটা কিন্তু দুর্গম। পশ্চিম মেদিনীপুরের লাউওয়ালা গ্রামে এর অবস্থান। প্রাচীনকাল থেকে এইখানে শয়তানের বিরুদ্ধে সোচ্চার মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। আপনাদের পুরাণেও কিন্তু এই দেবীর প্রসঙ্গে মেলা কথা লেখা আছে। বুঝলেন হরিদেব বাবু, এই মন্দিরের উৎপত্তি আর বিকাশের ইতিহাসটা ছাপা পড়িয়াছে বিবর্ণ অতীতে। তবে এই দেবী শয়তানের দলনকারী। দূর দূরান্ত থেকে মানুষ আসে এনা সরুনি ঠাই পাইতে। ওয়াকুব এইটুকু বলেই সেই যে চুপ করল, তারপরে কখন মুখ খুলবে তার আভাস পাওয়া আর গেল না। হরিদেববাবু আর নিশানীর চোখে এক স্থির প্রতীক্ষা। আসবে হয়তো সেই দিন যেদিন সে মুক্ত হবে এই শয়তানের কবল থেকে, চিরকালের জন্য, চিরতরে। গাড়ি চলছে ধীর গতিতে। ধীরে ধীরে শহরের কোলাহল ছাড়িয়ে গ্রামের মেঠো পথ ধরে এগোতে থাকে গাড়িটি। সব চুপচাপ, কোনো শব্দের আন্দোলন নেই। প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে সবাই অস্থির দৃষ্টি রেখেছে গাড়ির সামনের দিকে।
কখন আসবে সেই মন্দির, কখন হবে দেবীর দর্শন, আর কখনই বা পাবে নিশানি মুক্তি? পুরাতন একটি মন্দির, রাতের আঁধার গ্রাস করেছে সবটাই, ধূসর দৃষ্টি প্রত্যেকেরই, কিছুই পরিষ্কারভাবে চোখে পড়ছে না। ওয়াকুব গাড়ির আলোটা কমালো, ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে ভেসে আসছে না। সামনের পরিমণ্ডলটা ধোঁয়াটে, অস্পষ্ট ভয় গ্রাস করেছে শরীর ও মনকে। গ্রামের প্রত্যন্ত স্থানে অবস্থিত এই মন্দিরের গর্ভে কোন রহস্যময় ইতিহাস লুকিয়ে তা কেউই জানে না। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়াকুব বলে উঠল, বাইরে বাহির হইয়া হেন হরিদেব বাবু, নিশানি ঠিক আছে তো? হরিদেববাবু নিশানির দিকে ফিরতেই চমকে উঠলেন। মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে, শরীরে কোনো সার নেই। কপালে হাত দিতেই হাত একেবারে পুড়ে গেল, ধুম জ্বর। এ কি সর্বনাশ! মেয়েটার গায়ে যে অসম্ভব জ্বর ওয়াকুব। দিব্যি তো সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ এমন কি হলো? হরিদেববাবু অস্থির হয়ে উঠলেন। আমি আপনারে আগেই কইছিলাম, শয়তান তার কামটাই কইরে ছাড়বি। সে নিশানির সমস্ত শিরা উপশিরায় বেষ্টন কইরা রইছে। এই প্রভাব থেকে নিশানিরে মুক্ত করতে হলি আমাগো প্রয়োজন নাগপাশ বেষ্টনীর, আর সেইটা পামু মন্দির গর্ভে। তাড়াতাড়ি আহেন, না হইলে আরো দেরি হইয়া যাবে। ওয়াকুব অপেক্ষারত। হরিদেববাবু নিশানিকে নিয়ে মন্দিরের সম্মুখে আসতেই ওর চোখটা ঝট করে খুলে গেল। প্রগাঢ় দৃষ্টিতে তাকালো সামনের দিকে। মন্দির প্রাঙ্গণে নেমে এলো এক রাশ আতঙ্ক। অন্ধকারের বুক চিরে দুটো লাল চোখ যেন বিদ্ধ করতে লাগলো ওয়াকুবকে। নিশানি হাতটা ছাড়িয়ে নিল। হরিদেববাবু ঠকঠক করে কাঁপছেন। পকেট থেকে মালাটা বার করলো ওয়াকুব। আমি যখন প্রথমবার ব্যবসার কামে ফরিদপুর থেকে পুরুলিয়া আইছিলাম, তখনই এই শয়তানির সম্বন্ধে জানতে পেরেছিলাম। এরা জিনও কইতে পারেন, আবার শয়তানও। তাই কানিয়া আসা হয় এরে। শরীরে বসে আইনা বংশ বিস্তার করে। আরে আরে কি করতেছেন কি? আর আগাইবেন না? ওয়াকুব স্তব্ধ হলো। নিশানির দৃষ্টিটা এবার গিয়ে পড়ল ওয়াকুবের দিকে। শয়তানি আত্মা শেষ করে দিতে চাইছে ওয়াকুবকে। ওয়াকুব স্থির হয়ে দাঁড়িয়ে। নিশানি এখন বেশ কাছেই দাঁড়িয়ে। মুখের ভাষা সম্পূর্ণ বদলে গেছে, দেখে চেনাই যাচ্ছে না। হরিদেববাবু এতদিনে একবারও নিশানিকে এই অবস্থায় দেখেননি। তার মুখ দিয়ে আর কোনো কথাই সরতে চাইছে না। তিনি একটু সরে দাঁড়াতে চাইছেন, এমন সময় হাতের রুদ্রাক্ষের মালাটা নিশানির মাথায় চেপে ধরে ওয়াকুব। নিশানির দৃষ্টিটা অদ্ভুতভাবে স্থির হয়ে যায়, যেন সে কিছুই জানে না। এখন কি করব আমরা? হরিদেববাবুর প্রশ্ন। নিশানির শরীরটা কেমন যেন নেতিয়ে পড়েছে। তাহলে এটাই সত্যি যে এতক্ষণ সে যা করছিল তা নিজের থেকে নয়, অন্য কারোর ইশারায়? কিন্তু কে সে? এই উদ্বেগ দুজনকেই সমানভাবে ভাবাতে থাকে। নিশানিরে ধরি ধরি মন্দিরের গর্ভগৃহে নিয়ে প্রবেশ করেন। এখন শয়তান কিছুটা থিতু অবস্থাতে রয়েছে। আমার সে ক্ষমতা নাই যে এরা দীর্ঘক্ষণ ধইরা রাখতে পারমু। ওয়াকুব উদ্বেগের সাথে হরিদেববাবুকে কথাগুলি বললেন। হরিদেববাবু পরিস্থিতি বুঝে নিশানির সারহীন শরীরটাকে ধরে ধরে মন্দিরের ভিতরে নিয়ে এলেন। আবঝা অন্ধকারের মধ্যে যতটুকু নজরে পড়ল সবটাই ভীষণ বেরঙিন। ধূসর কালো কাপড়ে ঢাকা স্যাঁতস্যাঁতে একটি স্থান, অথচ এটাই নাকি ভ্রামরী দেবীর মন্দির। কিন্তু দেবীর মন্দিরে দেবী কোথায়? চোখ পড়তেই চমকে উঠলেন হরিদেববাবু। ওয়াকুব ইশারায় দেখালেন, ইয়া আল্লাহ, ওই দেখেন গর্ভগৃহে প্রদীপ জ্বলতিছে, আর সেই প্রদীপের আলোয় জল জল করতিছে দেবীর মুখমণ্ডল। হরিদেববাবু আবারও স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মন্দিরের ওই মায়াবী দেবীর মুখপানে চেয়ে রইলেন। এমন রূপ কি কখনো কোনো দেবীর হতে পারে? সে এক বিভৎস চেহারা, দেখলে একেবারে হাড় হিম হয়ে আসে। হরিদেববাবু নিশানিকে একটা পাথরে হেলান দিয়ে বসালেন ও এগিয়ে গেলেন গর্ভগৃহের দিকে। ইনিই তবে সেই পিশাচ নাশিনী ভ্রামরী দেবী? ওয়াকুবকে উদ্দেশ্য করে প্রশ্নটি করলেন হরিদেববাবু। উনি সেই ব্রাহ্মী দেবী।
আমি এইবার আমার গুরুর কাছ থেকে শেখা সেই মন্ত্র উচ্চারণের দ্বারা অনারে বায়ুতে ভাসাবো। একমাত্র উনিই পারেন এরূপ অশুভ শক্তির বিনাশে আমাকে সাহায্য করতে। আসলে নিশানি শরীরে যে রইছে সে এক অপদেবতা, বলপূর্বক তারে ঢোকানো হয়েছে নিশানি শরীরে। যজ্ঞের সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছিলেন ওয়াকুব। আগুন জ্বালিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। নিশানিকে শুইয়ে দেওয়া হলো আগুনের সামনে। মন্ত্রোচ্চারণের শব্দে চতুর্দিক গম গম করতে লাগলো। ভয়তে শিউরে উঠলেন হরিদেববাবু। ওয়াকুব এক মনে চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ব্রাহ্মণী দেবীর মুখটা আস্তে আস্তে উজ্জ্বল আলোয় ভরে উঠতে লাগলো। সাথে সাথেই নিশানির শরীরটায় কাঁপুনি সৃষ্টি হলো। অজ্ঞান অবস্থায় রয়েছে সে, অথচ ওর শরীর থেকে কেউ যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। তার করুণ আর্তনাতে গম গম করতে লাগলো গোটা গুহা। কেউ যেন কানের পর্দা ভেদ করে সরাসরি হৃদয়ে গিয়ে ধাক্কা মারতে চাইছিল। এমতা অবস্থায় চোখটা খুললেন ওয়াকুব। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তারে জাগাইতে পেরেছি ইনশাল্লাহ। শয়তান এখন আপ্রাণ চেষ্টা চালাবি নিশানির শরীরটা সাইরা বাইর হইয়া যেতি। আর সামনেই রয়েছে ব্রাহ্মণী দেবীর মূর্তি। এই দেবীর শরীরে বিলীন হয়ে যাবি শয়তানি আত্মা, আর চিরকালের জন্য মুক্তি পাবেই আমাদের নিশানি। আর ওর গর্ভে যে শয়তানের বীজটি রয়েছে তার কি হবে? সে যে ওকে অর্ধেক শেষ করেই দিয়েছে। কিচ্ছু হবে না ইনশাল্লাহ। শয়তান যখন শেষ হবে তার সমস্ত অস্তিত্বটাই শেষ হইয়া যাবে। আপনি শুধু নিশানিরা চোখে রাখবেন, ওর যেন কোনো ক্ষতি না হয়। এরপর আমি যে এখন মন্ত্রটা পাঠ করব তা আরো ভয়ঙ্কর। শয়তান জাউনের পূর্বে তার শেষ থাপাটা বসাইতে চাইবেই। তখন কিন্তু আপনি নিশানির দুই পাও শক্ত কইরা চাইপা ধরবেন। বেশ, তুমি মন্ত্র আরম্ভ করো ওয়াকুব। আমি সহযোগিতায় কোনো ত্রুটি রাখবো না। হরিদেববাবু নিশানির পায়ের কাছে বসলেন। ওর পা দুটোকে শক্ত করে ধরে রইলেন। মন্ত্রপাঠ শুরু হলো। নিশানির শরীরও কাঁপতে শুরু করলো, যেন কোনো অচেনা আতঙ্ক গ্রাস করতে থাকলো হরিদেববাবুকে। ওয়াকুব ওদিকে বিড়বিড় করে মন্ত্রপাঠ করেই চলেছে। নিশানির শরীরের ভিতর থেকে সেই অপদেবতা হঠাৎ বলে উঠল, ছেড়ে দে আমায়। হরিদেববাবু তখন কাঁপছেন। এ কেমন দৃষ্টান্ত? মেয়েটা চোখ খুলল কখন? এবার কি তাহলে মারবে আমাকে? ভয়েতে সারা শরীর শিহরিত হয়ে উঠল তাঁর। আবার সেই ধ্বনি, কেউ যেন গর্জন করে বেরিয়ে আসতে চাইছে বাইরে। ওয়াকুব বলল, পাও দুইখানা শক্ত করে চাইপা ধরেন হরি বাবু, না হইলে খবর আছে আজগা কিন্তু দুইজনেরই প্রাণ যাইব গা। হরিদেববাবু শূন্যে ভাসমান শরীরটাকে অনেক কষ্টে চেপে ধরে রাখার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তবুও নিশানির শরীরকে সর্বশক্তি দিয়েও ধরে রাখা সম্ভব হলো না। হরিদেব বাবু ধরেন। আরে কি হইলটা কি? গায়ে কি জোর নেই আপনার? গায়ের সবটুকু শক্তি দিয়া প্রতিরোধ করার চেষ্টা করেন ওই অপদেবতাটারে, না হইলে তো আমাকে পুরা পরিশ্রমটাই বৃথা হইয়া যাইব। ওয়াকুব শুধু এই কথাই বলতে লাগলো। শেষ রক্ষা হলো না। নিশানির শরীরটা হরিদেববাবুর হাতটা ছাড়িয়ে ওপর দিকে উঠে গেল। গুহার দেয়ালের সাথে পা দুটিকে শক্ত করে আটকে বাকি ভাসমান শরীরটা দিয়ে হুমকি দিতে থাকলো তাদেরকে। আদিবাসী কিসব ভাষা, এই ভাষা আগে কোনোদিন কেউ শোনেনি তারা। মুখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে নিশানির। কখনো কখনো চিল চিৎকার করে গুহার আভ্যন্তরীণ পরিবেশকে আরও বেশি মাত্রায় ভয়াবহ করে দিচ্ছে নিশানির ভেতরে সেই পিশাচটা। ওয়াকুব হঠাৎ উঠে দাঁড়ালো, তাকালো ভ্রামরী দেবীর দিকে। বেদ মন্ত্রের মতো শক্তিশালী এক মন্ত্রপাঠ করতে শুরু করলো সে। গর্ভগৃহের থেকে বেরিয়ে এলো এক তীব্র আলোর ছটা, যা সরাসরি গিয়ে পড়ল নিশানির শরীরটার উপরে। হরিদেববাবু অবাক চোখে দেখতে লাগলেন। কোনো এক অদৃশ্য শুভ শক্তি যেন নিশানির শরীরটাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনতে লাগলো তার দিকে, দেবীর গর্ভগৃহের দিকে। ওয়াকুব তখনও মন্ত্রপাঠ করেই চলেছে। অন্যদিকে নিশানির ভয়ঙ্কর চিৎকার। এক জ্যোতির্ময়ী শক্তি নিশানিকে এগিয়ে নিয়ে আসতে লাগলো অন্তিম পরিণতির দিকে।
ওর অকুত ভয় শরীরটা এখন বেশ ভীত, শক্তিহীন। দেবীর গর্ভগৃহের দরজার সামনে এসে ধপ করে পড়ল নিশানী। নিদারুণ যন্ত্রণায় যেন ছটফট করতে লাগলো। হরিদেববাবু এগিয়ে গিয়ে ধরতে যাবেন নিশানীকে, এমন সময় ওয়াকুব মন্ত্রপাঠ অব্যাহত রেখেই তার দিকে তাকিয়ে ওদিকে না যাবার নির্দেশ দিল। আবার ঘাটটা ঘুরিয়ে জোর হাতে স্মরণ করতে লাগলো দেবীকে। নিশানীর শরীরটা কাতরাতে লাগলো কষ্টে। প্রায় ঘণ্টাখানেক সময় এভাবেই অতিবাহিত হবার পর হরিদেববাবু আর ওয়াকুব লক্ষ্য করলেন আলোর ছটায় ভরে গেছে চারদিক। নিশানীও চোখ ঢেকেছে এক তীব্র শক্তিকে প্রতিরোধ করতে। ওয়াকুব ও হরিদেববাবু পরিষ্কার দেখলেন আলতার পায়ের ছাপ দেবীর দরজা থেকে ঠিক নিশানীর শরীরের কাছে এসে মিলিয়ে গেছে। ও শরীরটা তারপরেই লুটিয়ে পড়ল মাটিতে। আলতার ছাপগুলো বেশ স্পষ্ট। সেই আলোটা তাদের চোখের সামনে দিয়েই মিলিয়ে গেল ভ্রামরী দেবীর বিগ্রহে। গর্ভগৃহের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক সেই সময় নিশানী জোরে নিঃশ্বাস ফেলে চিৎকার করে উঠল। এই শব্দে ওয়াকুবের মন্ত্রপাঠও শেষ হলো। চারিদিক এখন শান্ত। গর্ভগৃহের দরজাটাও আস্তে আস্তে খুলে গেল। এতক্ষণ এই পুরনো ভাঙা মন্দিরটা যেন দেবীর আগমনে প্রাণ ফিরে পেয়েছিল, কিন্তু এখন সব আবার শান্ত, আগের মতো পুরাতন। কোনো প্রাণের সঞ্চার নেই। নিশানী উঠে বসল, নিজের হাত দুটোকে সামনে বাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে লাগলো। মুখে তার হাসি, যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে সে। এবার শরীরটা নিজে নিজেই উঠে দাঁড়ালো। শরীরের মধ্যে যেন সব শক্তি ফিরে এসেছে। হরিদেববাবুকে দেখে চিনতে পারল নিশানী, এগিয়ে গেল তার দিকে। ওয়াকুবের মুখেও হাসি আর স্বস্তির নিঃশ্বাস। এই যাত্রায় বাঁচায়া দিলাম হরিদেব বাবু, ইনশাল্লাহ আর কোনো ভয় নাই আমাগো, আর কোনো বিপদ নাই। সব বিপদ কাইটে গেছে। সত্যি সেদিন ঈশ্বরের শক্তির কাছে হার মানতে হয়েছিল সেই অশুভ শক্তির। এভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে দেবী শক্তি আবার নিজের ক্ষমতার কথা এই কলিযুগেও প্রমাণ করে দিয়ে গেলেন। শয়তান কিংবা ভগবান কারুর অস্তিত্ব সম্পর্কেই আমরা ওয়াকিবহল নই। কেবল অনুভূতির ওপরে বিশ্বাস রেখে আমরা চলতে পছন্দ করি। এই অনুভূতিগুলো আমাদের মধ্যে আত্মিক যোগসূত্রের জন্ম দিয়ে থাকে। সেখান থেকেই জন্ম নেয় ভয় অথবা ভালোবাসা কিংবা আবেগ ও কিছু বিবেক। তবে এই সব কিছুর মধ্যেই কিন্তু আমরা এদের উভয়েরই অস্তিত্ব সম্পর্কে পরিচিত হতে পারি। তাঁরা রয়েছেন বলেই অন্ধকারের পরে আলো আসতে দেখলে এতটা ভালো লাগে। আবার ঠিক একইভাবে যখন আলোর রেখা অন্ধকারের গর্ভে বিলীন হয়ে যায়, তখন নতুন করে ভয়ের উদ্রেক ঘটতে থাকে। এই আলো ও অন্ধকারের মতোই শয়তান ও ভগবানের অস্তিত্বও জানবেন একে অপরের পরিপূরক হয়েই বিদ্যমান। তাই উভয়েরই বিশ্বাস রাখা বাঞ্ছনীয়, কারণ যা দেখা যায় না সেটাই সবসময় সত্যের আকারে আমাদের সামনে ফুটে ওঠে। কিন্তু এই কাজ শয়তান করেন নাকি ভগবান, সেটি আজই মানব সমাজের নিকট ধোঁয়াশা হয়েই রয়ে গিয়েছে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে ভ্রামরী দেবী ও রক্তবীজ। আজকের গল্প পাঠে ছিল রাজ, পিনাকি, নাইল, দুর্বা, ইন্দ্রজিৎ ও পার্থপ্রতিম। গল্পের সূত্রধার আমি আসঞ্জন। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেট প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন এবং খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।